नमस्कार, आप देख रहे हैं EIT न्यूज। मैं हूं वर्षा सिंह और अब रुक करते हैं आज की खबरों की ओर। जंगीपुर उपमंडल प्रशासन ने पश्चिम बंगाल के मुर्शिदाबाद जिले के फरक्का में फर्जी तरीके से अनुसूचित जनजाति का प्रमाण पत्र प्राप्त करने वाले एक ही परिवार के 8 लोगों के प्रमाण पत्र रद्द कर दिए हैं। जांच में ये पाया गया कि पहले तलशी पुकुर और वर्तमान में तिलडांगा गांव के रहने वाले इस परिवार ने ओबीसी समुदाय से होने के बावजूद तथ्यों में हेरफेर करके खुद को बंधिया समुदाय होते हुए वेदिया समुदाय का बताकर 2005 से 2014 के बीच प्रमाण पत्र हासिल किए। इस परिवार ने फर्जी प्रमाण पत्र बनवाकर सदस्यों में प्रोफेसर और चिकित्सक जैसे उच्च पदों पर वर्तमान में कार्यरत व्यक्ति भी शामिल हैं और कार्यरत हैं। प्रशासन द्वारा सभी दस्तावेजों की गहन जांच और सुनवाई के बाद ये सख्त प्रशासनिक कार्यवाही की गई और प्रमाण पत्र का रद्दीकरण किया। इस बारे में शिक्षक संदीप दास, अनुसूचित जनजाति वर्ग के शिक्षक प्रशांत मार्डी, कांग्रेस नेता अधीर रंजन चौधरी और कल्याण विभाग मंत्री गौरी शंकर घोष ने क्या क्या बताया, देखते रहिए आपका प्रिय ईस्ट इंडिया टाइम्स पर। पश्चिम बंगाल मुर्शिदाबाद से सुभाष मंडल की विशेष रिपोर्ट। আমি একজন এসটি হিসাবে যেটা বলতে চাই, যে খবরটা আমরা শুনতে পাচ্ছি সেটা কতটা সত্য মিথ্যা আমরা জানি না। তবে যদি সত্যি হয়, এটা ভয়ানক একটা অপরাধের কাজ হয়েছে। কারণটা হচ্ছে, আমরা যেটা শুনতে পাচ্ছি তারা একটা বড় বড় পদে ওনারা চাকরি করছেন এবং ওনার বাবাও নাকি মাস্টার মশাই ছিলেন এক সময়। তারা এটা কিভাবে করলেন এবং তারা যে পদে চাকরি করতেন সেই সব পদগুলো তারা অলংকার করে রেখেছিলেন, সেইগুলো ধরেন তারা এখন যদি তাদের সেই জিনিসটা ধরা পড়ে যায়, তাহলে তো আমাদের এসটি সম্প্রদায়ের ছেলেমেয়েরা, আমরা মানুষজন, আমরা বঞ্চিত হয়েছি সেখান থেকে। এটাই আমার পক্ষ থেকে বলার। এবং ওনারা তো শিক্ষিত মানুষ, ওনার বাবা তো স্কুলের মাস্টারমশাই ছিলেন শুনছি। তো তিনি কিভাবে ছেলে মেয়েদের এইরকম একটা সার্টিফিকেট বের করলেন? উনি তো সবই মোটামুটি জানতে পারছেন যে এই কাজটা আমি বেআইনি ভাবে করেছি, তাহলে তিনি সেটা কিভাবে করলেন সেটাই আমার বোধগম্য হচ্ছে না। তো তারা যেটা করেছেন সেটা আমি যেটা মনে করি আমাদের পক্ষ থেকে, আমাদের এসটি সমাজের পক্ষ থেকে, সেটা অপরাধমূলক কাজই তারা করেছেন। অবশ্যই বঞ্চিত হয়েছি। আমাদের তারা যে যে ডিপার্টমেন্টে চাকরি করে সেই জায়গায় একজন এসটি মোটামুটি করতে পারতেন, তারা তো সেই জায়গাটাকে তারা দখল করে নিয়েছিলেন। সেইখানে তো একজন এসটি বঞ্চিত হয়েছে। আমার তো যেটা মনে হয় যে যিনি বাবা, তিনি তো স্কুলের শিক্ষক, তিনি তো জানেন কারা এসটি, কারা এসসি, কারা জেনারেল, সেই সব ধারণা তো তার থাকার কথা। তিনি তো মনে হয়, আমার যেটা মনে হয়, তিনি তো জেনে শুনেই করেছেন এটা। হ্যাঁ, তারপরে ছেলে মেয়ে যখন বড় হলো, তারা যখন চাকরি করতে গেছেন, তারা চাকরিটাকে যে তারা একটা এসটি সম্প্রদায়ভুক্ত হওয়ার দরুন তারা চাকরিটা পাচ্ছেন, সেটাও তো ওরা জানেন। যে শিক্ষিত মানুষ কি জানবেন না এটা এসটি কোটাতে আমরা চাকরিটা পাচ্ছি? তাহলে সেটা তো ওনারা জেনে শুনেই করেছেন মনে হচ্ছে। সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের এসটি সম্প্রদায়ের লোকেদের আমাদের দাবি যে সরকার এটা যথাযথ একটা তদন্ত করুক। তদন্ত সাপেক্ষে যারা দোষী আছে, শুধু এরা নয়, এরকম পশ্চিমবঙ্গে বহু মানুষ আছে তারা এইভাবে যারা চাকরি করছেন, তাদের এই তদন্ত হয়ে তাদেরকে শাস্তিমূলক একটা দেওয়া হোক। আমার নাম প্রশান্ত মার্ডি, আমি স্কুল টিচার। দেখুন, 15 বছরে যে ভুয়ো সরকার ছিল, ভুতুড়ে সরকার, দুষ্কৃতীদের এনে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট লুট করে ক্ষমতায় টিকেছিল। ক্ষমতায় টিকে থাকার জন্য ফেক এসটি সার্টিফিকেট দিয়েছে, ফেক এসসি সার্টিফিকেট দিয়েছে। কোনো রকমের সমীক্ষা না করেই, দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনা না করে, তড়িঘড়ি করে ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য 113টা কমিউনিটিকে ওবিসি সম্প্রদায়ভুক্ত করেছিল। তো সেই যে সরকার এই ধরনের কাজ করতে পারে, সেই সরকারের আমলে 8 জন নয়,
এখন তো আমাদেরকে এটা খুঁজতে পারতে হবে কোন দিকে আমরা হাত বাড়াবো। প্রত্যেক জায়গায় দুর্নীতি করে গেছে মমতা ব্যানার্জি সরকার। একজন মুসলিম কমিউনিটির মানুষ এসটি হয়ে গেছে, কিন্তু চোখে দেখলে যে অফিসার করেছে বা যারা এর সঙ্গে যুক্ত প্রত্যেকের জেল হওয়া উচিত। আমি তো আমাদের মাননীয় মন্ত্রী, পুলিশ মন্ত্রী যিনি রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অবশ্যই আবেদন করব যে এই ক্ষেত্রে শুধু তাদের সার্টিফিকেট ক্যান্সেল নয়, তাদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন আগামী দিনে কেউ আর ভুল করেও কাস্ট, নিজের কাস্ট বা নিজের একে চুরি করে রেখে বা ফেক ভাবে তিনি কারো সার্টিফিকেট নিতে যায়। এতে যারা পিছিয়ে পড়া রয়েছে এসটি সম্প্রদায়ের, প্রকৃত যারা এসটি সম্প্রদায়, তারা বঞ্চিত হচ্ছে, তারা অবহেলিত হচ্ছে, উপেক্ষিত হচ্ছে। 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস এই কাজটা করে গেছে, তার পূর্বে বামপন্থীরাও করেছে, তাদের দলের লোককে পাইয়ে দেওয়ার রাজনীতি। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলায় যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সরকার সব ধরনের দুর্নীতি খুঁজে বের করে দুর্নীতি মুক্ত একটা সুন্দর স্বচ্ছ সরকার বাংলার মানুষকে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আমরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে সকলে মিলে এই বাংলাকে সোনার বাংলা গড়ার জন্য লড়াই করছি। দুর্নীতি মুক্ত বাংলা গড়তে আমরা প্রত্যেকে বদ্ধপরিকর। জঙ্গিপুরে যে ঘটনা কথা গতকাল আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, আমরাও দেখেছি, বা যেটা আপনি বললেন, এই ঘটনা অনেক জঙ্গিপুর পাওয়া যাবে গোটা পশ্চিমবাংলায় যখন আমরা একটার পর একটা দুর্নীতি খুঁজে বের করব। শুধু মুর্শিদাবাদ নয়, প্রত্যেকটা জেলায় এই ধরনের দুর্নীতি তৃণমূল কংগ্রেসের আমলে হয়েছে। এটা খুঁজে বের করবে এবং তাদের উপযুক্ত শাস্তি দেবে। সবাই এখন সরকারি বিভিন্ন দপ্তরে মানে চাকরি করছে এবং তাদের যে এসটি তফসিলি উপজাতি সম্প্রদায় তাদের একদম সার্টিফিকেটে বাতিল করেছে জঙ্গিপুর এসটি। কি বলবেন এই বিষয়ে? প্রথমত আমরা যেটা জানি যে মুসলিম সম্প্রদায়ে যারা আছেন আমাদের পশ্চিমবঙ্গে, তারা মূলত ওবিসি সম্প্রদায়ভুক্ত মধ্যে তালিকাভুক্ত হতে পারেন, বিভিন্ন সেক্ষেত্রে সাবকাস্ট। কিন্তু এসটি এটা একদমই মানে আমাদের কাছে অজানা বিষয়, যেহেতু উনি এসটি হিসাবে সার্টিফিকেট কিভাবে পেয়েছিলেন এটা আমাদের কাছেও আশ্চর্য বিষয়। কিন্তু আমরা জানতে পারলাম উনি সারসাবাদিয়া বলে একটি গোষ্ঠী সম্প্রদায়ের মানুষ ছিলেন। পরবর্তীকালে বেদিয়া বলে কোনো একটি এসটি মানে সাবকাস্ট বেদিয়া, এই দেখিয়ে তিনি এসটি যে তালিকাভুক্ত হয়েছিলেন। কিভাবে হলেন এটা একটা আশ্চর্যজনক বিষয়। যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে উনি আমাদের জঙ্গিপুর থেকে তার যে সার্টিফিকেটটা সঠিক নয় বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে উনি একজন মাদ্রাসা স্কুলের শিক্ষক ছিলেন যতদূর আমার জানা, এবং সঙ্গে ওনার যে পরিবার, ওনার ছেলে, 3 ছেলে 5 মেয়ে, প্রত্যেকেই যথেষ্ট শিক্ষিত এবং তারা আজকের দিনে দাঁড়িয়ে তারা বিভিন্ন জায়গায় নিজ নিজ জায়গায় যথেষ্ট প্রতিষ্ঠিত হয়ে আছেন। তার মধ্যে ওনার এক মেয়ে যতদূর জানি তিনি বঙ্গবর্ষী কলেজের অধ্যাপিকা, একজন ছেলে মুরারই কলেজের অধ্যাপক, একজন ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক, 2জন MBBS পড়াশোনা পাস করেছেন। এরকম একটি পরিবার যারা এই যে সার্টিফিকেটটা এতদিন ক্যারি করছিলেন, সেই সার্টিফিকেটটা কতটা আইন স্বীকৃত সেটা আমার মনে হয় ওনাদের জানা উচিত ছিল। কারণ এসটি সম্প্রদায়ভুক্ত আমরা যতটা জানি আদিবাসী সম্প্রদায়রা এসটির মধ্যে পড়ে, এবং এই যে কারা এসসি কারা এসটি হবে সম্প্রদায়ের মধ্যে, এটা মূলত আমাদের মহামহিম রাষ্ট্রপতি সেটা প্রথমত আমাদের রাজ্যসভায় এটা সংসদে আইন পাস করা হয়, পরবর্তী ক্ষেত্রে সেটা সেই সম্প্রদায়টা তালিকাভুক্ত হলে রাষ্ট্রপতি সেটা বিবেচ্য সেই কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে যে গভর্নর তার সঙ্গে আলোচনা করে তারপরে সেটাকে তালিকাভুক্ত করে। এরকম একটা বিষয়, সেই বিষয়ে দাঁড়িয়ে তিনি কিভাবে এসটি সার্টিফিকেট এতদিন ধরে ক্যারি করলেন এবং বিভিন্ন জায়গায় সেটাকে তিনি এবং তার পরিবার তার সেই এসটি সার্টিফিকেটটা দেখিয়ে তার যে সুবিধা সেইগুলো ভোগ করলেন, এটা কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয়। তাই বলি যে
এই বিষয়টা জঙ্গিপুর আজকে আদালত যেভাবে এসডিও এসডিও, হ্যাঁ, জঙ্গিপুর এসডিও অফিস তার সঠিক বিচার করেছেন। এবং আমাদের কাছে যেটা আশ্চর্যের বিষয়, এরকম একটা শিক্ষিত পরিবার, যদি অফিস আধিকারিকরা ভুল করেও থাকতো তাহলে হয়তো ওনার উচিত ছিল এইটাকে তার সে ভুলটাকে সংশোধন করিয়ে দেওয়া, বা সংশোধন হলে আজকে হয়তো এই দিনটা তাদের কাছে দেখতে হতো না, বা এই বাতিল বলে যে সার্টিফিকেটগুলো আজকে বাতিল হলো সেটা বাতিলের খাতায় সেটা জমা পড়তো। এটা একটা শিক্ষিত সমাজের কাছে কি বার্তা যাচ্ছে? একজন শিক্ষিত পরিবার যদি এই ভুলটা নিজেরা সংশোধন না করতে পারে, কিন্তু আজকে অনেক পরিবার আছে যারা অশিক্ষিত, তাদের পরিবারের ভুল হয়ে গেলে তাদের হয়তো মানুষ হয়তো মেনে নিত, কিন্তু এই শিক্ষিত পরিবারের মানুষকে কি মানুষ সমাজ মেনে নিবে? শিক্ষিত পরিবার যেটা করেছেন বা করেন এরকম কাজ, তারা জেনে শুনেই করেন। তারা বিভিন্ন সোর্সকে অ্যাপ্লাই করে এই সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করেন। অশিক্ষিত মানুষরা তারা অভাবের বা কোনো একটা সুবিধার জন্য অর্থ খরচ করে বিভিন্ন জায়গা থেকে ধার দিনা করে একটা কিছু হবে ভালো এই ভেবে যারা যান, তারা জানেন না কোনটা শিখ কোনটা, কিন্তু শিক্ষিত সমাজ সবটাই জানে, সবটাই তার গোচরে থাকে। সে বিভিন্ন সোর্স অ্যাপ্লাই করে সে পাস করে সেই সুবিধাগুলো নেওয়ার জন্য এরকম একটা অসত্য বিষয়কে তিনি সত্য হিসাবে সমাজের কাছে প্রতিষ্ঠিত করতে চান। এই পরিবারটা যে বেশ কয়েকজন যে সরকারি পদে এখন বহাল রয়েছে, তাহলে কাউরির অধিকার সেই বঞ্চিত হয়েছে? যদি একদমই। certificate দেখিয়ে তারা চাকরি পায়। একদমই তাই। আজকে যিনি বঙ্গবাসী কলেজে অধ্যাপিকা বা এমবিবিএস এ দুজন, একজন মুরারই কলেজ বা ইংল্যান্ড, তাহলে এই যে পাঁচজন যেভাবে আজকে যে জায়গায় তারা নিজের নিজের জায়গায় একটা প্রতিষ্ঠিত হয়ে আছেন, আমি মনে করি এই পাঁচজনের জায়গায় আরো পাঁচজন ছেলে বা মেয়ে সেই জায়গাটা সুযোগ পেত। তাদের এই সার্টিফিকেট যেটা আজকে বাতিল বলে ঘোষণা করা হলো, এই সার্টিফিকেটের জোরেই মনে হয় আজকে তারা সেই জায়গাটা দখল করেছিল। তার মানে কি এই পাঁচজন ছেলে মেয়ে তাহলে তারা বঞ্চিত হলো, আজকে তারা হয়তো কিছুই করতে পারছে না বা করতে পারলো না তাদের সমস্ত কিছু থাকা সত্ত্বেও। এইটা কিন্তু সমাজের কাছে খুব খারাপ বার্তায় পৌঁছায়। আপনার নাম? আমার নাম সন্দীপ দাস, আপনি আমি একজন শিক্ষক। বলো তো, এক কথা কত বলে একটা কে? বুঝলাম না। তৃণমূলের আমলে 45,000 জাতিগত শংসাপত্র বাতিলের মুখে কিসের তাগিদে এত বিপুল শংসাপত্র বাতিল হলো? কি জিনিস? সেটা তো এখানকার সরকার উত্তর দেবে। তৃণমূল সরকার নেই এখন, বিজেপি সরকার। সরকারি তথ্য কোথায় কি আছে না আছে, কেন সেটা হয়নি, সরকার উত্তর দেবে। যদি এখানে কোনো কারচুপি থাকে, কোনো জালিয়াতি থাকে, যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটাই সরকারের কাজ। শুধু আমাদেরকে জানালেই হবে না, ব্যবস্থা নিতে হবে সরকারকে। কেন এরকম হলো আমরা জানতে চাই।